আসসালামু আলাইকুম, স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে। আজকের এই ভিডিওতে আমরা কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো সাধারণ জ্ঞান বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় আসে। সো চলুন শুরু করা যাক। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? আমরা সঠিক উত্তরটি দেখে নেব। অস্ট্রিক। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? সঠিক উত্তর হচ্ছে দ্রাবিড়। বাংলার আদি জনপদের আদিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত? নিষাদ। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? ইরান। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বাংলার আদিবাসীগণ কোন ভাষার ছিল? অস্ট্রিক। দক্ষিণ ভারতের আদিবাসীদের কী নামে ডাকা হতো? দ্রাবিড়। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশে মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? আদি অস্ট্রেলীয়। বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের বড় অংশ কোনটি? মঙ্গোলয়েড। বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? পুন্ড্র। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? চন্দ্রদ্বীপ। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? পদ্মা। বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী। বর্তমানে বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? উত্তরবঙ্গ। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয় বরেন্দ্রভূমি। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? হরিকেল। চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম কি? হরিকেল। সিলেট অঞ্চলের প্রাচীন নাম কি? হরিকেল। প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত কোথায়? বর্ধমান। প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায় ঐতেরেয় আর্ণব গ্রন্থে। রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতা কে? কলহন। বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? অ্যারিস্টটল। মেঘদূত কাব্য কার লিখা? মহাকবি কালিদাস। অমর মোষ কি জাতীয় গ্রন্থ? অভিধান। চীনা পরিব্রাজক ফা হিয়েন কত সনে বা কখন ভারতবর্ষে অবস্থান করেন? 401 থেকে 410। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা। প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল? 2টি। প্রাচীনকালে এদেশের নাম কি ছিল? বঙ্গ। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? শশাঙ্ক। গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন কে? শশাঙ্ক। বাংলার প্রথম সার্বভৌম রাজা কে? শশাঙ্ক। হিউয়েন-সাং কে ছিলেন? একজন চীনা পরিব্রাজক। চীনা পরিব্রাজক হিউয়েন-সাং এর শিক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা। বাংলাদেশে প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? পাল বংশ। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন কে? গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ধর্মপাল। পাল শাসনামলে একটি কাব্য হল রামচরিতন। বাংলাদেশের শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? মোহাম্মদ বিন কাসিম। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা কে ছিলেন?
মোহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1192 সালে। বন্ধুরা, ছাত্র নেটওয়ার্কের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকসে, জিকে প্রশ্নোত্তর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।